আসসালামু আলাইকুম। আমি খোকন আহমেদ। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আমি আছি থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক। আর আজকে চলে আসলাম ব্যাংককে অবস্থিত ন্যাশনাল মিউজিয়াম। আমি ন্যাশনাল মিউজিয়ামের কাছাকাছি চলে আসছি। একটু সামনে গেলে ন্যাশনাল মিউজিয়াম। তো আজকে ন্যাশনাল মিউজিয়ামে ঢুকবো। একদম ভিতরে ঢুকবো কিনা জানি না, ভিতরে যাই দেখি কী পরিস্থিতি। ভিতরে তো মনে হয় ভিডিও করা যায় না। তো ন্যাশনাল মিউজিয়ামের সামনে যে ভিতরের আশপাশটা আপনাদেরকে দেখাবো এবং টিকিটের প্রাইস কত সেটা অবশ্যই জানাবো। আর যদি ভিতরে ভিডিও করা যায় তাহলে হয়তো বা ভিতরে ঢোকার চেষ্টা করবো। আর আপনাদেরকে না দেখাইতে বলে আমি ভিতরে যাই কোনো এতটা আগ্রহ নেই আমার। তো যাই হোক, আমি মোটামুটি কাছাকাছি চলে আসছি। আমি আবারও বলছি, আমি আছি থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক। আর আজকে চলে আসছি ব্যাংকক অবস্থিত ন্যাশনাল মিউজিয়াম। এটা কিন্তু ন্যাশনাল মিউজিয়ামের সামনে যে রোডটা, সেই রোডে। আর এখানে দেখতে পাচ্ছেন যে গাড়িগুলা, এইগুলো কিন্তু সব পর্যটকদের গাড়ি। হ্যাঁ, এই প্রতিদিন এরকম শত শত গাড়ি আসে। শত শত যদি গাড়ি আসে তাহলে মানুষ কীরকম আসে হিসাব করে দেখেন। গ্র্যান্ড প্লেসে 1700 টাকা পার পার্সন টিকিট। একজনের জন্য 1700 টাকা একটা টিকিটের মূল্য। আর আমি অলরেডি চলে আসছি ন্যাশনাল মিউজিয়ামের সামনে। আমি আপনাদেরকে আগে মিউজিয়ামের গেটটা দেখাচ্ছি, তারপর ভিতরে ঢুকছি এবং টিকিটের প্রাইস কত সেটা আমি জানিয়ে দেবো। এখনই বেশি সময় লাগবে না। আমি অবশ্যই পিছনে ক্যামেরা দিয়ে ভিডিওগুলো করবো যাতে আপনারা দেখতে স্পষ্টভাবে দেখতে পারেন। এখানে প্রচুর টুরিস্ট আসে, কিন্তু প্রতিদিন প্রচুর টুরিস্ট আসে। এই যে দেখতে পাচ্ছেন ছবি, থাইল্যান্ডের রাজার ছবি। সব জায়গায় এই ছবিটা আছে। আর হচ্ছে গিয়া এখানে লেখা আছে, ন্যাশনাল মিউজিয়াম। ও, পড়তে পারছেন না? ঠিক আছে, আপনাদেরকে যেটা পড়তে পারেন সেটাই দেখাচ্ছি। এই দেখেন, আশা করি আপনারা পড়তে পারবেন। ওই এই দেখেন, এবার পড়তে পারবেন। আমি বরং ভিডিওটা পিছনে ক্যামেরা দিয়ে করি, আপনাদের দেখতে সুবিধা হবে। ঠিক আছে দর্শক, এবার দেখেন, এই স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন ন্যাশনাল মিউজিয়াম। একবার ইংলিশে লেখা আছে। হ্যাঁ, এটা হলো গেট। এই হচ্ছে গেট দিয়ে ভিতরে ঢুকতে হবে। আর এর আশপাশের অবস্থা এরকম। ওই পাশে যে দেখতে পাচ্ছেন প্রচুর গাড়ি, সব পর্যটকদের গাড়ি। সবাই এই মিউজিয়ামে আসে এবং গ্র্যান্ড প্লেস আছে এবং এছাড়া আরও কিছু দর্শনীয় স্থান আছে। সব জায়গায় তারা পরিদর্শন করে। এই যে এটা প্রথমে আপনাদেরকে দেখায়, দেখেন কত সুন্দর কারুকাজ করা। হ্যাঁ, দেখেন কি সুন্দরভাবে কাজ করে রাখছে। আর ওই পাশে মনে হয় টিকিটের কাউন্টার। নো স্মোকিং। এখানে এই যে দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এটা কি জানি, হ্যাঁ, এটা হলো গিয়া কি জিনিস। এই যে বাচ্চারা লাল ড্রেস পরা, তাদের এটা কি স্কুল? মেবি স্কুল। হ্যাঁ, একটু ভিতরে যাওয়ার চেষ্টা করে দেখি। এই যে দেখতে পাচ্ছেন এখানে, হ্যালো,
এই যে গেটে দাঁড়ায় আসলাম। এই যে হ্যালো, হাই। এটা একটা শোরুম টাইপের, এখানে অনেক কিছু পাওয়া যাচ্ছে। এই যে এখানে টি শার্ট আছে, এই যে বাচ্চারা সবাই লাল ড্রেস পরা। এটা একটা শোরুম টাইপের আর কি, এখানে অনেক কিছু বিক্রি হচ্ছে এখানে। এই যে এগুলো আছে কি জানি, যাই হোক এখান থেকে বের হয়ে আরও দেখানো অনেক কিছু আছে। দর্শক, আমি আবারও বলছি, আমি আছি এই মুহূর্তে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক, আর আজকে ঢুকে গেলাম ন্যাশনাল মিউজিয়ামে। এই সাইডটা যায় দেখি, এখানে আপনাদেরকে টিকিট প্রাইসটা একটু দেখাবো আগে, তারপরে অন্য অন্য জায়গায় পরিদর্শন করবো। আগে টিকিট প্রাইসটা দেখাই, কারণ ভিতরে তো অবশ্যই ভিডিও অ্যালাউ না। এখানে দেখতেই পাচ্ছেন 3:30 পর্যন্ত, হ্যাঁ টিকিট ক্রয় করার সময় 3:30 পর্যন্ত, আর ভিজিট করতে পারবেন 4টা পর্যন্ত, 8:30 থেকে 4টা পর্যন্ত। আর প্রাইস হচ্ছে 200 বাত। মিউজিয়াম এন্টার ফি 200 বাত। হ্যাঁ 200 বাত দিয়ে আপনারা টিকিট করবেন। 200 বাতে বাংলা টাকা হচ্ছে 1700 টাকা, সরি 700 টাকা। হ্যাঁ 700 টাকা দিয়ে টিকিট করতে হবে। তো 700 টাকা টিকিট করে তারপরে ভিতরে ঢুকবেন, অবশ্যই ভিডিও অ্যালাউ না। আর এখানে যে দেখতে পাচ্ছেন থাইল্যান্ড উইন্টার ফেস্টিভ্যাল, হ্যাঁ উইন্টারে কী কী ফেস্টিভ্যাল হয় সেটা এখানে হয়তো বা দেওয়া আছে। হ্যাঁ থাইল্যান্ড উইন্টার ফেস্টিভ্যাল। আর এটা একটা শোরুম, এখানে বিভিন্ন প্রোডাক্ট বিক্রি হচ্ছে। যে পাশে একটা শোরুম আর কি, এটা শোরুমের ভিতরে ধাক্কা দিয়ে ঢুকতে হবে হয়তো বা। হ্যাঁ বিভিন্ন বই টই, মানে ইতিহাস জানার জন্য যেগুলো আছে বই টই, এগুলো এখানে। এই যে বান্ধবীরা ঢুকছে, তার পিছু পিছু আমি ঢুকি, একটু টান দিয়ে ঢুকতে হবে। এই যে এখানে বিভিন্ন বই পাওয়া যাচ্ছে, সুন্দর সুন্দর কারুকাজে, যে এই ধরনের, এই যে গোল্ডেন কালার, হ্যাঁ দেয়ালে টানে রাখার জন্য। বিভিন্ন ইতিহাস জানার জন্য এখানে বই আছে। এই যে এই পাশে আছে আরো সুন্দর সুন্দর বই, এই পাশে অনেক বই আছে দেখতে পাচ্ছেন। এখানে যারা আসে মূলত এই যে ওনারা যে আসছে ওয়েস্টার্ন কান্ট্রির, ওনারা কিন্তু এইসব ইতিহাস জানার জন্য কিন্তু এইসব দেশে অনেক টাকা খরচ করে আসে। ওনাদের ইতিহাস জানার খুবই আগ্রহ, দেশ সম্বন্ধে জানার খুবই আগ্রহ, পৃথিবীর সম্বন্ধে জানার খুবই আগ্রহ। তার জন্য ওনারা এই 14 ঘন্টা 18 ঘন্টা 20 ঘন্টা জার্নি করে, বিমান জার্নি করে এইসব দেশে আসে তারা এই দেশগুলার এই এই ইতিহাসগুলো জানার জন্য। আমরা 2-2.5 ঘন্টা বিমান জার্নি করতে আমাদের কষ্ট হয়ে যায়, আর যে বিমান ভাড়াটা যা তাতে খুবই আফসোস করি। 18 ঘন্টা 20 ঘন্টা বিমান জার্নি ভাড়া কত যায় একটু হিসাব করে দেখেন। তারা কিন্তু শুধু এইগুলো দেখার জন্যই, এই ইতিহাসগুলো জানার জন্য তারা এখানে আসে। যাই হোক আমি বের হয়ে যাচ্ছি, কারণ আমার বেশিক্ষণ থাকতে ভালো লাগছে না। হ্যাঁ আমি জাস্ট আপনাদেরকে দেখে ভিডিওটা শেষ করে আমি চলে যাব। তো আপনারা বুঝতে পারছেন 700 টাকা মানে 200 বাত হচ্ছে গিয়ে টিকিটের প্রাইস। আর এইদিকে হচ্ছে গিয়ে ওয়াশরুম আছে, হ্যাঁ সুন্দর ওয়াশরুমের ব্যবস্থা করা আছে। এখানে মোটরসাইকেল রাখার ব্যবস্থা করা আছে। হ্যাঁ
তবে মিউজিয়ামে মানুষজন কম আসে, মানুষজন বেশি আসে দেখলাম গ্র্যান্ড প্লাজা, প্রচুর মানুষ আসে। আমার ভিডিওটা দেখে বুঝতে পারবেন, প্রচুর মানুষ যায় গ্র্যান্ড প্লাজে। তো গ্র্যান্ড প্লাজে প্রচুর মানুষ যায়, মিউজিয়ামে দেখলাম মানুষ খুব একটা নাই। মিউজিয়ামের রেটও কম 200 বাত, আর গ্র্যান্ড প্লাজার রেট হচ্ছে 500 বাত। 500 বাতে কিন্তু 1700 টাকা, আর 200 বাতে 700 টাকা। হ্যাঁ, মানুষ আসে কিন্তু কম আর কি, দেখতে এই জায়গায় আসতেছে। তো এখানে হচ্ছে মিউজিয়ামে মানুষজন কম আসে, মানুষজন বেশিরভাগ আসে হচ্ছে ইয়েতে গ্র্যান্ড প্লাজা। গ্র্যান্ড প্লাজা প্রচুর মানুষ যায়। এই যে এখানে সুন্দর কারুকাজ করে একটা ঘর করা আছে, এই ঘরের ভিতরে কয়েকজন বসে আছে। তারপরে এই পাশটা দেখাই, সুন্দর সুন্দর করে এই যে গাছগুলো লাগাইছে, গাছগুলোর চারপাশে দেখেন কত সুন্দর করে একদম ওয়াল টল করে তারপর গাছগুলো লাগানো। আর গাছগুলো একটা অন্য স্টাইল, এগুলো ছাতার মতো ছায়া দেয়, এরকম একটা অবস্থা। দেখেন প্রত্যেকটা গাছ কিন্তু উপরে ছাতার মতো একবারে গোল হয়ে আছে, গোল হইয়া আছে। কারণ গোল এমনিতে গোল থাকে না, এটা মানে কেটে কেটে সমান করে রাখছে আর কি। কত সুন্দর গাছগুলো দেখছেন। আর দেখেন এই যে ওই যে হিজাব পরে একজন, সেটা অবশ্যই মুসলমান। আর এখানে ওদের যে ঘরগুলো কত সুন্দরভাবে উঁচা করে করে, কারণ উঁচা করে করার কারণটা হলো গিয়া এই দেশে যেহেতু অনেক গরম, উঁচা করে করলে গরমটা কম লাগবে, তার জন্য হয়তো। আর এখানে ইতিহাস জানার জন্য, যারা ইতিহাস জানতে চান, এই যেখানে ইতিহাস জানার জন্য হ্যাঁ এই জায়গায় লেখা আছে। হ্যাঁ, ইতিহাসটা পড়ে নিয়েন। এই যে হিজাব পরা মহিলা কোন দেশের জানি। এই লাগিয়া এই পাশে এই লেখা আছে, এটা কি? এটা হচ্ছে টুতে, এই যে এই পাশে। এখানে হয়তো ভিডিও করা যেতে পারে নাকি, ভিডিও করা যাবে কি না নাকি বুঝতেছি না। ভিডিও না, ক্যামেরা এলাও না মনে হয়। ক্যামেরা তো ক্রস দেওয়া, বুঝি না আসলে এলাও কি এলাও না। আবার ঢুকে যদি আবার বেজ্জতি হইতে হয়। আমি বরং বাইরে থেকে আপনাদেরকে ভিডিওটা করে দেখাই, আশপাশটা দেখাই। এই যে হলো গিয়া, এইদিকে হইল গিয়া হ্যাঁ চেক পয়েন্ট 2 নট অ্যালাউড। এই পাশে তাদেরকে জাস্ট আমি একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি। বাচ্চাগুলা সব কোনো একটা স্কুল থেকে আসছে হয়তো বা। এই যে তারা কিন্তু গাড়ি নিয়ে চলে আসে করে। No entry without a face mask. আচ্ছা, এখানে মাস্ক পরে ঢুকতে হবে। মাস্কই আনছি।
excuse me, this is not allowed. Not allowed. Camera, Camera, okay. No inside, no video, no fat. no video. Okay, thank you. তো ভিতরে ভিডিও করা যাবে না, থ্যাংক ইউ। ক্যামেরা নিয়ে যাওয়া যাবে, সমস্যা না, কিন্তু ভিডিও করা যাবে না। তো যাই হোক, ভিডিওটা আমি এখানে শেষ করছি। হ্যাঁ, তো আপনাদেরকে একটু আমার চেহারাটা দেখাই। দর্শক, আপনাদেরকে আবারও বলছি, আমি আছি এই মুহূর্তে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক। আর এখন যে জায়গাটাতে আছি সেটা হচ্ছে ন্যাশনাল মিউজিয়াম। ন্যাশনাল মিউজিয়ামের ভিতরে আমি ঢুকলাম। তো যে আমি যে পর্যন্ত আসি সেই পর্যন্ত ভিডিও করা যাবে, আর পিছনে ভিতরে ভিডিও করা যাবে না, ভিডিও করা অ্যালাউ নয়। তো আপনাদেরকে জাস্ট এই জায়গাটা একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি, দেখে আমি ভিডিওটা শেষ করে দিচ্ছি। আপনাদেরকে আবারও বলছি, আমি আসছি ন্যাশনাল মিউজিয়াম ইন ব্যাংকক, থাইল্যান্ড। তো আপনারা যারা এই ন্যাশনাল মিউজিয়ামে আসতে চান, এখানে আসতে হলে আপনার টিকিট মূল্য 200 বাদ, হচ্ছে গিয়া 700 টাকা, বাংলা টাকা। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ভালো থাকবেন।